তিনি সৈয়দ আদিল হোসেন শাহ, যিনি নিজের জীবন দিয়ে পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। দুঃখজনকভাবে এই বীরের গল্প ভারতের মূলধারার মিডিয়ায় যেন আড়ালে পড়ে যাচ্ছে। চলুন জেনে নিই এই মর্মান্তিক ঘটনা ও সৈয়দের অসাধারণ সাহসের কাহিনী। হামলার ভয়াল দুপুর, মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 পাহেলগামের বাইসারান মোড়ে, যেটি পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত, সেখানে হঠাৎ গুলির শব্দে থমকে যায় প্রকৃতির শান্তি। লস্কর-ই তৈয়বার সহযোগী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সশস্ত্র সন্ত্রাসীরা পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় 26 জন প্রাণ হারান, আহত হন আরো অনেকে। এটি কাশ্মীরে গত কয়েক বছরের মধ্যে পর্যটকদের ওপর সবচেয়ে নৃশংস হামলা, এক বীরের আত্মত্যাগ। এই অন্ধকারের মুহূর্তে আলো ছড়িয়েছিলেন সৈয়দ আদিল হোসেন শাহ, একজন 30 বছর বয়সী পনি রাইড অপারেটর। তিনি পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে বাইসারান মেডোতে নিয়ে যেতেন। হামলার সময় সৈয়দ নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের মুখোমুখি হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সন্ত্রাসীদের কাছে অনুরোধ করেছিলেন, এরা আমাদের অতিথি, তাদের ছেড়ে দিন। এমনকি একজন নারী পর্যটককে বাঁচাতে গিয়ে তিনি সন্ত্রাসীর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এই সাহসী তরুণ। সৈয়দ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বাবা সৈয়দ হায়দার শাহ বলেন, আমার ছেলে কাজে গিয়েছিল, বিকেলে হামলার খবর পাই, তার ফোন বন্ধ, পরে জানলাম সে আর নেই। তার মা শোকে বিহ্বল হয়ে বলেন, সে আমাদের সব ছিল। স্থানীয়রা মনে করেন, সৈয়দের সাহস না থাকলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারত। মিডিয়ার উপেক্ষা, জনগণের ক্ষোভ, সৈয়দের এই আত্মত্যাগ কাশ্মীরের মানুষের মনে গভীর শ্রদ্ধা জাগিয়েছে। কিন্তু ভারতের মূলধারার মিডিয়ায় তার গল্প যেন উপেক্ষিত। এক্সে অনেকে অভিযোগ করেছেন, মিডিয়া এই হামলাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করছে। সৈয়দের মতো একজন মুসলিম তরুণের বীরত্বকে আড়াল করে এক ব্যবহারকারী লিখেছেন, পর্যটন কাশ্মীরের রুজি, এই হামলা আমাদেরও ক্ষতি করেছে। কিন্তু মিডিয়া শুধু ধর্ম নিয়ে কথা বলছে, সৈয়দের গল্প নয়। মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ, কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের এই হামলার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছে। মসজিদগুলো থেকে ঘোষণা করা হচ্ছে, এই হামলা কাশ্মীরিয়তের বিরুদ্ধে আঘাত। স্থানীয় বাসিন্দা গুলাম মিহিউদ্দিন শাহ বলেন, সৈয়দ আমাদের গর্ব, তার মৃত্যু আমাদের মূল্যবোধের ওপর আঘাত। আমরা ন্যায় বিচার চাই। শ্রীনগর ও পেহেলগামের মসজিদে জুমার নামাজের পর নিহতদের জন্য দোয়া করা হয়েছে। মুতাহিদা মজলিস-ই উলেমা শান্তিপূর্ণ বিক্ষোভ ও শাটডাউনের ডাক দিয়েছে। পর্যটনের ওপর আঘাত, পর্যটন কাশ্মীরের অর্থনীতির মূল স্তম্ভ। এই হামলার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দিল্লির ট্রাভেল এজেন্সিগুলো জানাচ্ছে, প্রায় 90% বুকিং বাতিল হয়েছে। শান্তির ডাক, সৈয়দ আদিল হোসেন শাহ ছিলেন একজন সাধারণ কাশ্মীরি, যিনি তার সাহস দিয়ে প্রমাণ করেছেন কাশ্মীরের মানুষ শান্তি ও মানবতার পক্ষে। তার গল্প যখন মিডিয়ার পাতায় স্থান পাচ্ছে না, তখন প্রশ্ন উঠছে, আমাদের মিডিয়া কি শুধু বিতর্কের পেছনে ছুটছে? কাশ্মীরের মসজিদ থেকে শান্তির বার্তা ছড়াচ্ছে, মানুষ নিন্দা জানাচ্ছে এই হামলার। এখন সময় এসেছে সৈয়দের মতো বীরদের সম্মান জানানোর এবং কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করা।